সুপ্রিয় দর্শক, ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আন্দোলন চলাকালীন সময়ে আসিফ মাহমুদ তার মাকে বলেছিলেন, তোমার ছেলে তো এখনো বেঁচে আছে, যে মেয়েদের বুক খালি হয়েছে তাদের ন্যায় বিচার আদায় করে দেওয়ার দায়িত্বে কি আমি অবহেলা করতে পারি? কোটা সংস্কার আন্দোলনের সময় শিক্ষার্থীদের অন্যতম অগ্রসর সমন্বয়ক ছিলেন তিনি। অন্যান্য সমন্বয়কদের অনুপস্থিতিতে আসিফ মাহমুদ আন্দোলনের তৎপরতা চালিয়ে গিয়েছিলেন যাতে শিক্ষার্থীরা কোনো প্রকার বিভ্রান্ত না হয়। আসিফ মাহমুদ জন্মগ্রহণ করেছিলেন ১৯৯৮ সালের ১৪ জুলাই। তার জন্মস্থান বাংলাদেশের কুমিল্লা জেলা। বর্তমানে তিনি ঢাকায় বসবাস করেন। পড়াশোনায় প্রচণ্ড মেধাবী। অন্তর্বর্তীকালীন সরকারের এই উপদেষ্টা ঢাকার নাখালপাড়া হোসেন আলী উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক সম্পন্ন করেছেন তিনি। এই স্কুলটির রাজধানী ঢাকার তেজগাঁও এলাকায় অবস্থিত। এরপর উচ্চশিক্ষা সম্পন্ন করার জন্য আসিফ মাহমুদ ভর্তি হন ঢাকার আদমজী ক্যান্টনমেন্ট কলেজে। এই কলেজের বিএনসিসি ক্লাবের প্লাটুনের ক্যাডেট সার্জেন্ট ছিলেন তিনি। এরপর ২০১৭ থেকে ২০১৮ শিক্ষাবর্ষে আসিফ মাহমুদ ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগে। আসিফ মাহমুদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর ছাত্র অধিকার পরিষদের সাথে যুক্ত হন। তিনি ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে সংগঠনের সভাপতি হিসেবে নির্বাচিত হন। এই সংগঠনটি শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করে। পূর্বে এই সংগঠনটির নাম ছিল বাংলাদেশ সাধারণ ছাত্রের অধিকার সংরক্ষণ পরিষদ। এরপর ২০২০ সালে সংগঠনটির নাম পরিবর্তন করে ছাত্র রাজনীতিতে যাত্রা শুরু করে। আসিফ মাহমুদ বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকে শিক্ষার্থীদের অধিকার নিয়ে আন্দোলনে সক্রিয়। ২০১৯ সালে আসিফ মাহমুদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবৈধ শিক্ষার্থীদের বহিষ্কারের দাবিতে মাঠে নেমেছিলেন। এরপর আবরার ফাহাদের জন্য করা আন্দোলনের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন। আবরার ফাহাদের তৃতীয় শাহাদাত বার্ষিকীতে মাঠে নেমে গ্রেপ্তারও হয়েছিলেন আসিফ মাহমুদ। তিনি এনআরসি এবং সিএএ এর মতো আন্দোলনগুলোর সমন্বয়কের দায়িত্ব পালন করেছিলেন। ব্যক্তিগত জীবনের কথা বলতে গেলে আসিফ মাহমুদ এখন অবিবাহিত। এছাড়া তার পরিবারের বাবা মাও ৩ বোন রয়েছেন। পরিবারের একমাত্র ছেলে হলেন আসিফ মাহমুদ। আন্দোলন চলাকালীন সময়ে আসিফ মাহমুদের পরিবারের সকলে তাকে মানসিকভাবে সাপোর্ট দিয়েছিলেন। তো বন্ধুরা, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।